জামাই ষষ্ঠী আলেক আর জামাই বাবা আসবে, ফোনটা করে নিমন্ত্রণ করে এলি। জামাই ষষ্ঠী আরো জামাইকে না ডাকলে চলে? আমার জামাই এমনি এইটুকু রসিক, রসের কথাগুলা যখন বলে না আমারও শুনতে হ্যাপি লাগে। আমি জামাই ষষ্ঠী খাইতে যাব কার ঘরে রে, শাশুড়ি আমার মরে গেল রে। আমি জামাই ষষ্ঠী খাইতে যাব কার ঘরে রে, শাশুড়ি আমার মরে গেল রে। এই শালা মরে নাই তো, ফোন করেছে ফোন। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে মনে হয়। হ্যালো হ্যালো বাবা জামাই। বাবা নো জামাই, আগে ঠিক করো, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। বাবা বললে আমি তোর মায়ের ভাতার, আর জামাই বললে তোর বিটির ভাতার। ওটার কি আছে, দুটা তো একে। দুটো একে? আমি নাই মানি, গাছেরও খাবে আর তলেরও কুড়াবে, উঠা নাই হইতে দিব। ছাড়ো, এখন কি মকমকাইতে ফোনটা করলে বলো, কি করতে ফোন করেছে সেটা তো আমি জানি। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ, সবাই আসবে, বিটি কেউ নিয়ে আসবে। বলি সবাইকে কি ধুনতে আনবো? বাস বন্ধ, আমি কাঁধে করে লাগবো নাকি? সবাইকে লাগলে খাবারের ভাগ লিবে, সবাই নাই যাবে, আমি একাই যাব। না না, বিটিকে আনবে। বলি এটা জামাই ষষ্ঠী বটে ন বিটি ষষ্ঠী? জামাই ষষ্ঠী। তবে তবে বিটিটাকে ডাকছিস কেনে? ওই তার কাটা মালটাকে আমি নাই লিখবো। আমাকে যাইতে বলবিস তো আমি যাব, নাহলে বাদ দে চাঁদির। বাদ কেনে দিব? এটা তোমারই পরব, ভালো মন্দ করবো, ভালো মন্দ খাবে। বিটি থাক, তখন মনসা পূজায় আসবে বিটি। আমি গেলে এখন আসবই নাই, গোটা চাষ পাই যাই মনসা পূজাতে বেড়া খাইয়ে আসবো। ঘরে থাকলে শালা চাষটাই গরু কাড়ার মতন খাটাবে। কি হলো, চুপ মারে গেলে যে? হ হ, তুমি ঠিক বলেছো শাশুড়ি। আমি এখন যাব, আর তোমার বিটি মনসা পূজায় আমাকে লেগতে আসবে। বাই। ওহ দারুন। যাক বাবা, জামাই আসবে বললো, জামাই ষষ্ঠীতে এমন এমন জিনিস বানাই খাবো না, জামাই খুশি হয়ে যাবে। জামাই আসবে জামাই ষষ্ঠী খাইতে। যাব, শাশুড়ি যখন বলেছে যাব। জামাই বটি না, ভালো 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 রেসিপি বানাবে। কচি পাঠার বাটি ভর্তি ঝোল, আর আর মাছের তো কিছু করবে কি, টক দই, পায়েস, আম পাকা, রসগোল্লা। না, আমার শাশুড়িটাই তো রসগোল্লা বেশি মিষ্টি, চাইতে চাইতে খাবো। লেকিন যাব কি করে? এই এই যত দুশ্মন হলো ভাইরাস। গেল বছরটায় মাস্ক পরে গেছিলি, শালাটা চিনতে না পারে এমন পেঁদাই দিল না। তবে রে বেটা, কোথাকার কে ন দুটা আমরা ভাতে দে, দড়ত রইকে মার মার বেটা মার। অমন কেন গো, অমন কেন গো? ওরে বাবা রে, এবারে মাস্ক পরে নাই যাব চাঁদি, যা হবে হবে।
এবারে সাধু বাবা সাজিয়ে যাব। লম্বা লম্বা দাড়ি, মচ, বড় বড় জটাধারী চুল, মাস্কটা উঠতেই হবে নাই, আর কেউ চিনতেও পারবে নাই। যাই। আসলা চিনতেই পারবে নাই। শ্বশুর গাঁয়ের লোক ভাইবে সাধু বটে। কুচ করে শাশুড়ির কাছে যেয়ে বলবো, ভিক্ষা দাও মা। আর আর দেরি করবো না, জলদি যাই। এই তো আইসেই গেলি। কে আছিস মা ঘরে? ভিক্ষা দে মা। কে আছিস? ভিক্ষা দে মা। এ মা, সাধু এসেছে, ভিক্ষাটা দিয়ে দে। সালারা চিনতেই পারে নাই। গত বছর মাস্ক পরেছিলাম, চিনতে না পারে। ও মাগো, ও মাগো, মোরাইলে গো, মোরাইলে গো, মোরাইলে গো, আমি বটি। ওরে বাবা রে, ওরে বাবা রে, মোরাইলো রে। না গো, না গো, অমন করিস না, অমন করিস না, অমন করিস না। ছাড়ি দে, ছাড়ি দে, আমাকে ছাড়ি দে। না গো, না গো, অমন করিস না, অমন করিস না। ছাড়ি দে, ছাড়ি দে, আমাকে ছাড়ি দে, ছাড়ি দে। এ দাদা, এইটা অরিজিনাল সাধু লয় মনে হয়। দেখছিস না কেমন করছে? দাদা, মায়ের কিন্তু বিপদ আছে। কিসের বিপদ রে? রাবণ সাধু সাজে এসেছিল, ভিক্ষা খুঁজছিল, সীতাকে নিয়ে পালান দিল। তেমনি হামদের মায়ের উপর ইয়ার নজর মনে হয়। শোন, আমাদেরকে কোনো রাম লক্ষণ পাই নাই। আমরা একা মাকে ছেড়ে যাবই নাই। ই শালাকে দিয়া যাক। হ্যাঁ দাদা, দিয়া যাক। শুন, সব সাধু সাধু লয়, রাবণও হইতে পারে। কে আছিস মা ঘরে? ভিক্ষা দে মা। আন্তর ডাংটা শালাকে দি। মার মার লাগে, মার মার জায়গা আমি তো মারিস না, আমি তো জামাই যা। এ জামাইন্দা সাধু বেসে কেনে? দু ঠ্যাং তুলে বল রে শাশুড়ির না, মারিয়ে ফাটাইন দিল আমার পিঠের চা। আর জামাই ষষ্ঠী বলে কেউ মানল নাই রে, সাধু ভাবে দিল পেছুতে পাপ। বলো জামাই ষষ্ঠী, বলো জামাই ষষ্ঠী, বোতর পাইলে 3 খেয়ে দিব শাশুড়ির গোষ্ঠী। বোতর পাইলে 3 খেয়ে দিব শাশুড়ির গোষ্ঠী।